নমস্কার। সকল সাধন প্রত্যাশী নামাশ্রয়ী ভক্তদেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রক্সিমিটি টু দ্য পরমগুরু পেজ ও চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। ভক্তগণ, আজকের ভিডিওটির টপিক হলো হঠাৎ আসা বা শেষ না হতে চাওয়া উপর্যুপরি বিপদে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি। প্রথমেই বলে রাখা ভালো যে কোনো মন্ত্র তখনই কার্যকর হয় যখন সাধক নিজস্ব শক্তি ও নিষ্ঠার বলে তাকে জীবন্ত করে তুলতে সক্ষম হন। আর এই শক্তি আসে সাধকের পূর্ণ সমর্পণের পরিবর্তে। কঠিন সময়েও নিজের আস্থাকে ঈশ্বর চরণে তথা গুরুচরণে স্থির রেখে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মন্ত্রের সাধন করতে পারলেই সেই মন্ত্র জীবন্ত হয়ে ওঠে এবং সকল বাধাকে চূর্ণ করে সাধককে তার অভীষ্টে পৌঁছে দেয়। হে সাধকগণ, কখনোই কোনো মন্ত্রকে বা কোনো পবিত্র নামকে সন্দিহান হয়ে পরীক্ষা করতে যাবেন না। বরং মন্ত্র জপ করার আগে এই ভাব রাখতে হবে যে আমি নামাশ্রয়ী, ঈশ্বর চরণে পূর্ণ আস্থায় সমর্পিত, সুতরাং আমার সাধনা বিফল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি মন্ত্রের সাধন করতে পারলেই আমার ইহলৌকিক ও পারলৌকিক সকল ইচ্ছাই পূর্ণ হবে, এ বিষয়ে আমি সুনিশ্চিত। জেনে রাখবেন, এটি সাধনের মূল ভিত্তি। তো আসুন আজকের আলোচনার মূল প্রসঙ্গে চলে আসি। জটিলতা বর্জন করে অত্যন্ত সহজ সরল ভাষায় বলতে হয় যে পুরাণে বর্ণিত আছে আপদ নামে এক অসুর বা দানব অত্যন্ত শক্তিশালী হয়ে উঠে 3 লোকে অত্যাচার শুরু করেন। তার প্রবল পরাক্রমে বিধ্বস্ত ও বিপর্যস্ত দেবকুলকে রক্ষা করতে স্বর্গীয় জ্যোতির থেকে উদ্ভূত হন এক বালকরূপী দৈবী সত্তা। ইনিই বটুক ভৈরব। এই ভৈরব হলেন ভগবান শিবের ভয়ানক রূপ। এই বটুক ভৈরব দেবকুলকে আপদ নামক রাক্ষসকে সংহার করার মাধ্যমে উদ্ধার করেন। সেই থেকেই বিভিন্ন প্রকার সাধনার ক্ষেত্রে বটুক ভৈরবজির বিভিন্ন মন্ত্র সাধিত হয়ে আসছে। আজ আমরা জানব আকস্মিক বিপদে কিভাবে বটুক ভৈরবজির মন্ত্র সাধন করব। বলা বাহুল্য, শুদ্ধ বস্ত্রে স্নানান্তে দীপ ধূপ প্রজ্বলন করে আসনে বটুক ভৈরবজির ছবির সামনে বসবেন। অতঃপর বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য বটুক ভৈরবজির কাছে 11 দিন 108 বার করে বটুক ভৈরব মন্ত্র জপ করার সংকল্প গ্রহণ করুন। অতঃপর হাতের করগুণেই জপ শুরু করুন এই মন্ত্রটি। ওম রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরু কুরু বটুকায় রিং ওম। পূর্ণ বিশ্বাসে বিশুদ্ধ চিত্তে মনকে বটুক ভৈরবজির চরণে অর্পণ করুন। পারলে তাকে সামান্য হলেও মোদক নিবেদন করুন। তার চরণে একটি পুষ্প অর্পণ করুন। 108 বার মন্ত্রজপ শেষে তাকে মন থেকে ধন্যবাদ দিন। তাকে বলুন যে, হে শ্রী বটুক ভৈরব প্রভু, আমি ধন্য, আমি কৃতজ্ঞ আপনার মন্ত্র সাধনা করতে পেরে। আমি নিশ্চিত যে আমার এই শরণাগতি বিফলে যাবে না। বটুক ভৈরবজি এই সমস্যা থেকে আমাকে অবশ্যই উদ্ধার করবেন, কারণ আমি তারই আশ্রয় গ্রহণ করেছি পূর্ণ বিশ্বাসে। ধন্যবাদ ভক্তগণ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় পরমগুরু, জয় পরমগুরু, জয় পরমগুরু।